আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিমিস ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার খুব পছন্দের একটি হালুয়া রেসিপি। আর এটা খেতে যতটা সুস্বাদু, এটা তৈরি করতে ততটাই সহজ। এটা তৈরি করার জন্য আমরা একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ছেলার পর খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে লম্বা করে কেটে নিতে হবে। এবার একটা পাত্রে কিছুটা জল গরম করতে দেব। এবার ওই পেঁপেগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। পেঁপেটাকে ধুয়ে নেওয়ার পর গরম জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে এই পেঁপেটাকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। পেঁপেটা 70% মতো সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে তোলার পর এটাকে একবার চেক করে নেব। সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে এর থেকে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা গোটা এলাচ ভেঙে দিয়ে দেব। এই হালুয়ার মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, এই কারণে এখানে আমি 4টে এলাচ ব্যবহার করেছি। এরপর এই কড়াইয়ের মধ্যে জল ঝরিয়ে রাখা সেদ্ধ পেঁপেটাকে দিয়ে দেব এবং খুন্তির সাহায্যে এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে 2টো তেজপাতাও আপনি দিয়ে দিতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। হালকা আঁচে খুন্তির সাহায্যে এই উপকরণটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট নাড়ার পর এই চিনিগুলো গলে যাচ্ছে এবং এর মধ্যে থেকে জল বার হতে শুরু করেছে। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এর মধ্যে অনেকটাই জল বার হয়ে গেছে। পেঁপের মধ্যে থেকে যে জলটা বার হয়েছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা নাড়তে থাকতে হবে। আপনারা যদি হালকা রসালো ভাব রাখতে চান এই হালুয়ার মধ্যে, তাহলে হালকা রসও আপনি এখানে রেখে দিতে পারেন। আর শুকনো যদি পছন্দ করেন তাহলে এই সমস্ত জলটা আপনাদেরকে জাল করে কমিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত জলটা প্রায় শুকিয়ে গেছে। আর হালুয়ার কালারটা একদম কাঁচের মতো সুন্দর দেখতে হয়েছে। আমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এর উপর হালকা ঘি ছড়িয়ে এই চুলা বন্ধ করে দেব। এখানে হালকা গরম মশলাও আপনি ছড়িয়ে দিতে পারেন। মিষ্টি খেতে পছন্দ করলে আপনি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।